নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার মানেই সবাই বাড়িতে আছি। আর আমাদের এই সামারের রবিবারে প্রচুর কাজ থাকে, যেমন বাগানের কাজ থাকে, তারপর আমাদের লন পরিষ্কার থাকে। তো সেগুলো তো আছেই, সেগুলো সব আমরা কিভাবে করি সব কিছু শেয়ার করব। তার সাথে একটু ওয়ালমার্টে যাওয়া আছে, আর তারপর চলে যাব আমরা কার ওয়াশে। তো এখানে কার ওয়াশ তো অটোমেটিক্যালি হয়, তো কিভাবে হয় সঙ্গে থাকুন, পুরোটাই দেখাবো। পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকে যখন সময় পেয়েছি, চলুন আপনাদেরকে আমার ছোট্ট এক টুকরো বাগান আছে সেটা একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে জুকিনি গাছ, একদম দেখতে পুরো কুমড়ো গাছের মতো, শুধু পার্থক্য এটা লতানো হয় না। আর এখানে রয়েছে লঙ্কা গাছ, যেটা ছাড়া বাঙালির চলেই না। আমার মনে হয় প্রত্যেক বাঙালি বাড়িতে একটা করে লঙ্কা গাছ অবশ্যই আছে, তাই না? আমাদের এখানে বাগান বলতে সবজির বাগান বলতে জুন, জুলাই, আগস্ট, তার মধ্যে যা হলো আর তারপর আর কিন্তু কিছুই হবে না, কারণ তারপর তো একদম ড্রাই ওয়েদার হয়ে যায়, সব গাছ একদম মরে যাবে, পাতার রং চেঞ্জ হয়ে যায়, তো ঠান্ডা পড়া শুরু হয়ে যায় আর কি, আগস্টের শেষ থেকেই ঠান্ডা পড়া শুরু হয়ে যায়। এবারে আমার বাগান সেরকম ভালো হয়নি, কারণ প্রচণ্ড গরম পড়েছিল এখানে। এইবার প্রথম উচ্ছে গাছ লাগিয়েছি, উচ্ছে গাছও আছে, তার সাথে শিম গাছও আছে। আর উচ্ছে গাছটা বেশ ভালোই হয়েছে, ছোট ছোট উচ্ছেও ধরেছে, এই যে দেখুন। নিজের হাতে লাগানো গাছে যখন ফসল হয় তখন যে লাগায় সেই বুঝতে পারে যে কী যে আনন্দ। এই যে এবার লনমো বা ঘাস কাটা যায় বলুন, সেটা করতে ওরা এসছে। এত বীভৎস রকমের আওয়াজ হয়, যিনি লনমো করতে এসছেন তাকে একটু নোটিশ করলে বুঝতে পারবেন তিনি একটা মাথায় হেডফোন লাগিয়ে রয়েছেন। আগে আমরা নিজেরাই করতাম, কিন্তু দেখেই বুঝতে পারছেন যে আমাদের জমিটা প্রচুর উঁচু নিচু রয়েছে, তাই খুব কষ্ট হয়। আর আমাদের এদের মতো এইরকম সুন্দর মেশিন নেই, আমাদেরটা ঠেলে করতে হয়। তো তাহলে ওপর ওঠা নামা, এটাতে সত্যি এত কষ্ট হতো। তার জন্যই ঠিক করলাম যে এবার লোক দিয়ে করাবো। মাসে 2 বার করানো হয়, আর চার্জ করে 10,000 টাকার মতো মাসে। তো আমরা বাড়িতে থাকি বা নাই থাকি দেখার দরকারও হয় না, ওরা আসে আর সুন্দরভাবে ঘাস কেটে চলে যায়। কিছু কিছু জায়গাতে ওদের এত বড় মেশিন ঢোকে না, তো ওই জন্য কিছু কিছু জায়গা বাদ আছে। তো সেই জন্য আপনাদের দাদা নিচে গেছে, গিয়ে আমাদের নিজেদের ট্রিমার দিয়ে ওগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে। বাড়ির সব কাজকর্ম সেরে এখন আমরা ওয়ালমার্ট চলে যাচ্ছি। এখন তো ওয়ালমার্টে চলে এসেছি, আর আমাদের সেরকম বেশি কিছু নেওয়ার নেই, তো যেগুলো নেওয়া হচ্ছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। দোকানে ঢোকার সাথে সাথে এত সুন্দর করে এই মাফিনগুলো সাজানো থাকে, লোকের চোখে পড়লেই মনে হবে যে একটা প্যাকেট তুলে নেই। প্রথমেই চলে এসেছি চিপসের ডিপার্টমেন্টে।
একটা বড় প্যাকেট চিপস নেব ছেলের জন্য। এখানে আমার একটা ক্রিম লাগবে, তো তার জন্য চলে এসেছি। আমার ডিটারজেন্টও লাগবে, তো এখন এখানে চলে এসেছি ওই জন্য। আর এই ডিটারজেন্টগুলোর গায়ে লেখা থাকে কটা লোড যাবে ওয়াশিং মেশিনে, সেরকম দেখে আমরা নিই। এই জায়গাটা দেখুন কি সুন্দর, দুটো আমব্রেলা করা হয়েছে। একটু গেস করুন তো কেন এটা করা হয়েছে? আচ্ছা বেশ বলেই দিচ্ছি, কারণ এর নিচে রয়েছে সানস্ক্রিন লোশন, তার জন্য এরকম দুটো আমব্রেলা রেখেছে। মোটামুটি এগুলোই আমার নেওয়ার ছিল, নেওয়া হয়ে গেছে। এবার আমরা বিল করে বেরিয়ে যাব। এই কটা জিনিসে আমার বিল হয়েছে $65, মানে ইন্ডিয়ান কারেন্সিতে হবে 5,500 মতো। আমরা এখন চলে যাচ্ছি কার ওয়াশ করতে। কীভাবে অটোমেটিক্যালি কার ওয়াশ করা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব, তো সঙ্গে থাকুন। আমার মনে হলো আমরা তো যাই কার ওয়াশে, আপনাদের সাথে একবারও শেয়ার করা হয়নি, তো একবার শেয়ার করি। এটা কিন্তু দারুণ মজা লাগে দেখতে, কারণ ভেতরে বসে আছি অথচ গাড়ির চারদিকে জল দেওয়া হচ্ছে আর অটোমেটিক্যালি সব কিছু হচ্ছে। খুব ভালো লাগবে, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। Please enter your code by touching the corresponding 55670। আমরা প্রথমে গিয়ে আগে ওদের কাছ থেকে এই কোডটা নিয়ে এসেছিলাম। Please select one of the following options. Please wait while your Thank you. When the wash is ready, thank you. Please pull forward slowly into the wash. আমাদের সামনে একটা গাড়ি আছে, তো আপনারা দেখতেও পাবেন কিভাবে ওয়াশ হচ্ছে। আর আমাদেরকে এখন গাইড করছে কোথায় গাড়িটা ঠিকঠাক করে রাখবো, মানে একটা চ্যানেল আছে তার মধ্যে রাখতে হবে। তারপর আমাদের আর কোনো কাজ নেই, ওটা নিউট্রালে গাড়ি থাকবে, নিজে নিজেই গাড়ি এগোবে। প্রথমে ইনি আমাদের গাড়িতে একটা স্প্রে করে দেবেন যেটাতে সোপ আছে। ভালোই হয়েছে, সামনে গাড়ি ছিল তাই আপনারা পুরোটাই দেখতে পাচ্ছেন, যে বাইরে থেকে আমি তো আর বাইরে থেকে দেখাতে পারতাম না। এই যে দেখুন কি সুন্দর করে গাড়িটা ওয়াশ হচ্ছে নিজে নিজেই। আমাদের গাড়িতেও স্প্রে করা হয়ে যাচ্ছে, তো আমাদের গাড়িটাও এবার ভেতরে ঢুকবে। আর এই কার ওয়াশে কিন্তু বীভৎস আওয়াজ হয়। এখন গাড়ি নিউট্রালে দেওয়া আছে, এই যে দেখুন আমাদের আর স্টিয়ারিং ধরার কোনো দরকার নেই এখন। শুধু আমাদেরকে একটা জিনিস দেখে নিতে হয় যে সব জানালাগুলো ঠিকঠাক করে বন্ধ আছে কিনা, না হলে তো ভেতরে জল ঢুকে যাবে। তারপর আর কোনো কাজ নেই, সুন্দরভাবে এবার দেখে যাও কিভাবে পরিষ্কার হচ্ছে।
কালো কালো দেখছেন, এগুলো হচ্ছে ফ্যান। এবার গাড়িটাকে ড্রাই করা হচ্ছে এয়ার দিয়ে। আর একটা নতুন জিনিস আমি দেখাবো, ছোট্ট একটা ক্লিপ তার জন্য আমি তুলে রেখেছি। এখানে প্রতিটি পেট্রোল পাম্পে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার ব্যবস্থা থাকে, সেটা আমরা নিজেরাই করে নিতে পারি এবং এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। গাড়ির চাকায় কতটা প্রেসার লাগবে সেটা এখানে লেখা আছে। প্রেসার সেট করার জন্য এই যে বাড়িয়ে দিয়েছি 32 হচ্ছে মিনিমাম আছে পিএসআই, এটাকে 35 করতে হবে। ঠিক আছে, এবার এটাকে নিয়ে যেতে হবে। চলো রিচ করে যাও না 35-এ। টায়ার এন্ড হয়ে গেছে। কত হলো? 35। 35 হয়েছে। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।